আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণী যারা পড়ে তাদের জন্য। আজকে তাদের জন্য যে ভিডিওটি হচ্ছে সেটা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি আমরা কিভাবে করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো তা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু একটা সূত্র আছে। যদি সূত্রটা জানা থাকে, যাদের জানা আছে ভালো, আর যাদের জানা নাই তাদের জন্য আমি বোর্ডে কিন্তু লিখে রাখছি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ x1 x2 x3 x4 x1 y1 y2 y3 y4 y1। এটা হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। প্রথমে আমরা দেখবো এখানে একটা চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু থাকে, প্রদত্ত বিন্দু থাকে চারটা। এই চারটা বিন্দু এখানে দেওয়া আছে। এই বিন্দু চারটা আমরা একটু ধরে নেব। ধরি এ হচ্ছে 0 0, বি হচ্ছে -2 4, সি হচ্ছে 6 4 আর ডি হচ্ছে 4 1। এই চারটি বিন্দু দ্বারা আমরা এখন ক্ষেত্রফল বের করব। এখানে লিখব প্রথমে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ নিলাম। x1 প্রথম বিন্দুগুলো x1 x2 x3 x4 0 -2 6 4 0। এরপরে y1 y2 বলতে 4, y3 হচ্ছে আবার 4, y4 হচ্ছে 1, আবার y1 হচ্ছে 0। হাফ আছে। প্রথমে আমরা উপর থেকে নিচের দিকে গুণ করব। 0 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে 0 হয়ে যায়। -2 4 গুণ দিলে -8 প্লাস 6 প্লাস 0 মাইনাস, এরপরে প্রথমবার গুণ করার পরে দ্বিতীয়বারে মাইনাস হবে। 0 দিয়ে গুণ করলে 0 4 6 24 4 4 16 প্লাস 16 প্লাস 1 দিয়ে 0 গুণ করলে 0। এখন আমরা একটু হিসাব করব। -8 থেকে +6 বাদ দিলে পাওয়া যায় -2। 24 আর এখানে আছে 16, যোগ করলে কত হয়? -40 1/2 ইন্টু এখানে আসতে আছে কত 42 আর 2 কত -40, 2 দ্বারা ভাগ করলে মাইনাস কত 22। এখন জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। যদি কখনো ঋণাত্মক মান আসে তাহলে বাংলা লিখে দিতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। যেহেতু ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। আমরা সবসময় মনে রাখবো ত্রিভুজ বা ক্ষেত্রফল, সেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল এরকম যদি ঋণাত্মক সংখ্যা আসে
তাহলে আমরা লিখে দেবো ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। তাহলে নির্ণয় ক্ষেত্রফল, অতএব নির্ণয় ক্ষেত্রফল 22 অর্থাৎ 22 বর্গ একক। এই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল। এই চতুর্ভুজের যতগুলো ক্ষেত্রফল আছে ঠিক একই নিয়মে বের করা হবে। তোমাদের যে কোনো একটা মাত্র ক্ষেত্রফল বের করলেই আর দ্বিতীয় কোনো প্রকার শেখার প্রয়োজন হবে না। ওই একটা ক্লিয়ার হলে, একটা ভালোভাবে যদি তোমরা জানতে পারো, তাহলে বাকি যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অনায়াসে খুব সহজভাবে নির্ণয় করতে পারবে। এই ছিল আমাদের আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখা দিলাম, সলিউশন করে দেখালাম যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা হয়। আমার এই ভিডিও ক্লাসটি যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তা কমেন্টস করে জানিয়ে দেবে। তার কারণ কমেন্টস না করলে, লাইক না দিলে কিন্তু সামনে পরবর্তীতে কোনো নতুন ভিডিও করার আগ্রহ কমে যায়। যদি তোমরা লাইক করো, কমেন্টস করো, তাহলে নতুন ভিডিও দিতে সেখানে আরো উৎসাহ বাড়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।